জঙ্গল মহলে এবার ঐতিহাসিক জয় পেল বিজেপি। হ্যাঁ বন্ধুগণ, জঙ্গল মহলে এবার ঐতিহাসিক যে জয়, সেই জয় পেল বিজেপি। জঙ্গল মহলে যে সমস্ত বিশেষ করে কুর্মী বহুল বিধানসভা সিটগুলি রয়েছে, সেই সকল বিধানসভা সিটে বিজেপি এবার বিপুল ভোটে জয়লাভ করেছে। জঙ্গল মহলে বিশেষ করে যে সকল কুর্মী বহুল বিধানসভা সিটগুলি রয়েছে, সেই সিটগুলিতে এবার বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। আর জঙ্গল মহলে এই যে বিজেপির ঐতিহাসিক জয়, সেই ঐতিহাসিক জয়ের পেছনে সবচেয়ে বড় যেটা কারণ রয়েছে, সেটা আমি কেন, সকল রাজনৈতিক বিশ্লেষকরাই এটা মনে করছে যে এইবার জঙ্গল মহল বিশেষ করে সারা বঙ্গ জুড়ে তো বিজেপি জয়লাভ করেইছে। তার মধ্যে আমাদের এই জঙ্গল মহলে বিজেপির যে বিপুল হারে জয়, যেখানে বলা যেতে পারে কুর্মী অধিষ্ঠিত বা কুর্মী বহুল এলাকাগুলিতে তৃণমূল একেবারে শূন্য, একটিও সিট কিন্তু তৃণমূল জয়লাভ করতে পারেনি। সমস্ত সিট, সকল সিটগুলি কিন্তু গেছে বিজেপির দখলে। আর এই বিজেপির দখলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় একটা কারণ, সেই কারণটা হলো কুর্মীদের ভোট, কুর্মী জাতির ভোট। আমরা সকলেই কম বেশি জানি এই জঙ্গল মহলের রাজনীতিতে সবচেয়ে বড় যে জাতিটির ভোট ব্যাংকের প্রভাব রয়েছে তা হলো কুর্মী জাতি। তা হলো কোন জাতি? না, কুর্মী। আর গতকাল ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে কুর্মীদের একটা বড় ভোটের অংশ সরাসরি বিজেপি বা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে গেছে। জঙ্গল মহলের প্রায় 20 থেকে 25টা এমন এমন বিধানসভা সিট রয়েছে যেখানে কুর্মী ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। আর সেই সকল বিধানসভা সিটেই কুর্মী বহুল সকল বিধানসভা সিটে বিজেপি ব্যাপক ভোটে কিন্তু জয়লাভ করেছে, ব্যাপক ভোটে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেস একেবারে শূন্য, একেবারে শূন্য। আর এই যে কুর্মী ভোটের একটা বড় অংশ 2026-এর বিধানসভা নির্বাচনে এই যে বিজেপির ঝুলিতে গেছে, সেই ঝুলিতে কেন গেছে, কি এমন কারণ রয়েছে, তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই একটা কথা সবাইকে বলে রাখি যে যখন আমরা কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দিই, বা যদি কোনো একটা জাতি কোনো একটা বিশেষ রাজনৈতিক দলকে ভোট দিবে, তো সেই ভোট দেওয়ার পেছনে কিন্তু কোনো কারণ নিশ্চয়ই থাকবে। বিনা কারণে কিন্তু কেউ ভোট দিবে নাই। যেমন ভোট দেওয়ারও কারণ আছে, ঠিক সেরকম ভোট না দেওয়ারও কারণ আছে। মানে ধরো কুর্মীরা বা অন্য কোনো জাতি জনগোষ্ঠী, ধরো ওরা ঠিক করে নিয়েছে, ওই জাতির একটা বড় অংশ হয়তো ঠিক করে নিয়েছে যে আমরা ওই দলটাকে ভোট দিব, ওই দলটাকে ভোট দিব, তারা মনে মনে ভাবে নিয়েছে। তো তারা নিশ্চয়ই ভাবেছে যে এই দলটাকে যদি আমরা ভোট দিই তাহলে এই দলটা আমাদের পক্ষে কাজ করবে, এই দলটা আমাদের দাবি মানবে, এবং তার বিপক্ষে যে দলটা থাকবে তাকে যে ভোট দিবে নাই সেই জাতিটা, সেই না দেওয়ার পেছনে কিছু কারণ থাকবে, অবশ্যই থাকবে। কারণ সেই জাতিটা তো ভোট দেওয়ার সময় ভাববে যে এ নামের যে দলটা রয়েছে, সেই দলটাকে যদি আমি ভোট দিই তাহলে এই দলটা আমার কথা শুনবে, আমার দাবি পূরণ করবে। কিন্তু যদি আমরা বি দলটাকে ভোট দিই, তো বি দলটা কিন্তু আমাদের দাবি মানবে নাই বা শুনবে নাই। তো তাহলে দেওয়ারও কারণ আছে আর না দেওয়ারও কারণ আছে। তো চলো দুটা কারণে কিন্তু আলোচনা করব। প্রথমেই যে কারণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এইবার এই 2026-এর বিধানসভা নির্বাচনে কি কারণে কুর্মী সমাজের একটা বড় অংশ সরাসরি বিজেপির দিকে গেছে, তৃণমূলের দিকে কেন গেল না, কি কারণে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেই নেই। তো এইটা যদি আমাদের জানতে হয়, তো প্রথমেই একটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে, সেটা কি না, 2023-এ যখন পঞ্চায়েত নির্বাচন হয়, তখন কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন একটা তারা কর্মসূচি গ্রহণ করেছিল। সেই কর্মসূচিটা কি না, ঘাগর ঘেরা কর্মসূচি। যারা বিশেষ করে কুর্মী আন্দোলনের সাথে যুক্ত রয়েছে তারা সকলে কম বেশি জানো যে কুর্মী সমাজের মানুষ একটা কর্মসূচি গ্রহণ করেছিল। সেই কর্মসূচিটার নাম ছিল ঘাগর ঘেরা কর্মসূচি, যেখানে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ঘাগর ঘেরা করে কুর্মী সমাজের মানুষেরা তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবা জানায়। আর দেখা যায় সেই পঞ্চায়েতের নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একজন বড় মাপের নেতা, যিনি জঙ্গল মহলে প্রচারে আসছেন, আর জঙ্গল মহলে কর্মী ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে, এবং জঙ্গল মহলে প্রচারে এসে উনি এক জায়গাতে মন্তব্য রেখেছেন। কি মন্তব্য রেখেছে না, সেটা সকলে কম বেশি জানো, যে বলছে কুর্মীরা নাকি তৃণমূল কংগ্রেসকে কোনো প্রকার ভোট দেয় নাই, কুর্মী ভোটের দরকার নাই। অন ক্যামেরায়
উনি কিন্তু এই কথাটা বলেছিলেন। এবং দেখা যায় সেই বড় নেতার এই যে মন্তব্যটা করার পরেই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে একটা বিরূপ প্রতিক্রিয়া, বিশেষ করে কর্মী জাতির মানুষের একটা যে বিরূপ বিরূপ প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গাতে কিন্তু এটার বিরোধ হয়, বিরোধ প্রদর্শন হয়, গ্রাম থেকে শহর সর্বত্রই। তৃণমূল নেতার এই যে এত বড় একটা কথা, একটা জাতির উদ্দেশ্যে যে উনি এই মন্তব্যটা করেছেন যে কুর্মীরা নাকি তৃণমূল কংগ্রেসকে কোনোদিনও ভোট দেই নাই, আর তারই প্রতিক্রিয়া স্বরূপ আমরা 2026-এর ভোট বাক্সে দেখতে পাই। তারই একটা প্রতিক্রিয়া 2026-এর ভোট বাক্সে দেখতে পাই। নিউটনের তৃতীয় সূত্রে কি বলেছে না, প্রতিটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, প্রতিটা ক্রিয়ারই কিন্তু একটা প্রতিক্রিয়া আছে। 2023-এ যে ক্রিয়াটা হয়েছিল তার প্রতিক্রিয়া 2026-এর ভোট বাক্সে আমরা দেখি। তো এটা একটা বড় কারণ তৃণমূল কংগ্রেসকে না ভোট দেওয়ার পেছনে। দ্বিতীয়ত আর কি কারণ হতে পারে? আর একটা সবচেয়ে বড় কারণ আছে। কি কারণ বলতো? না, কুর্মীরা এই যে বারবার রেল অবরোধ করছে, বারবার তারা সড়ক অবরোধ করছে, বারবার বিভিন্ন দাবিতে যে তারা আন্দোলন নামিয়েছে, বিশেষ করে আমাদের এই জঙ্গল মহলের বুকে। তো এই আন্দোলন করার পেছনে কিন্তু তাদের একটা দাবি ছিল রাজ্য সরকারের কাছে, মানে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল আগে, সেই সরকারের কাছে কর্মীদের একটা দাবি ছিল। সেই দাবিটা কি না, 2017 সাল থেকে কর্মী জাতির সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, যেটা রাজ্য সরকার এখনো পর্যন্ত আটকে রেখেছে, মানে কেন্দ্র সরকার রাজ্যকে রিপোর্টটা খুঁজেছে, কিন্তু বারবার আন্দোলন করার পরও 2017 সাল থেকে কর্মীরা বারবার রাস্তায় নেমেছে, বারবার রেল অবরোধ করেছে, বারবার আন্দোলন করার পরও কিন্তু সেই দাবিটা পূরণ হয় না এবং সেই দাবির কোনো সুরাহাও পাওয়া যায় নাই। আর তারই হয়তো প্রভাব বা প্রতিক্রিয়া আমরা সরাসরি ভোট বাক্সে দেখতে পাই। তৃণমূল কংগ্রেসকে ভোটটা না দিয়ে সরাসরি বিজেপির দিকে চলে যায়। তো এইটাও একটা বড় কারণ। তৃতীয় নাম্বারে আরো একটা কারণ আছে। সে কারণটা কি না, গত 2025 সালে কর্মী সমাজ রেল অবরোধের ডাক দিয়েছিল। বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা 3টা রেলওয়ে স্টেশনের রেল অবরোধের ডাক দেয়। এবং সেই সময় দেখা যায় বিশেষ করে আমাদের জঙ্গল মহলে 20 সেপ্টেম্বরের যে আগের 2 দিন জঙ্গল মহলে এক ধরনের যে আপাতকালীন যে পরিস্থিতি, সেই আপাতকালীন পরিস্থিতি একেবারে তৈরি হয়ে যায়। দেখা যায় তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার কি করে না, বিভিন্ন কর্মী সমাজের নেতাদের গৃহবন্দী করে রাখে এবং জিউদারু ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় যেখানে তারা কোটশিলা রেলওয়ে স্টেশনকে অবরোধ করতে আসে এবং সেখানে জিউদারু গ্রামের বহু কর্মী জাতির মানুষকে তারা গ্রেফতার করে এবং যার প্রভাব বা ইফেক্ট আমরা সারা জঙ্গলমহল তথা সারা বাংলার বুকে দেখতে পাই। তার যে একটা প্রতিক্রিয়া কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল দেয়, আর তার এই প্রভাব কিন্তু সরাসরি কোথায় পড়ে না 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে। কারণ একটা কথা মনে রাখবে, যখন কেউ ক্ষমতায় থাকে তখন হয়তো সে নিজের মতো সমস্ত কিছুটাকে পরিচালনা করার চেষ্টা করে এবং সেই সময় দেখা যায় সাধারণ মানুষের যে দাবি, যে ডিমান্ড থাকে, সেই ডিমান্ড বা দাবিটাকে দাবাইন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই সময় যখন দাবাইন দেওয়ার চেষ্টা করা হয়, সাধারণ মানুষ কিন্তু তাদের দাবি রেখেছে, তাদের ডিমান্ড রেখেছে এবং সেই দাবিটা যখন কোন সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন চাপ দিয়ে তার দাবায় রাখার চেষ্টা করছে, তখন কিন্তু সেই যারা দাবিটা রেখেছে তারা কিছু করতে না পারলেও তাদের মনে মনে একটা ক্ষোভ বা রাগ থেকেই যায় যে দাঁড়া, ভোট তো হবে না, সেই ভোটে এবার তোরাকে জবাব দিব, সেই ভোটে তোরাকে জবাব দিব। আর এই কর্মী সমাজের একটা বড় অংশের মানুষের ক্ষোভ অতদিন ধরে তৃণমূল কংগ্রেসের উপরে ছিল, আর তাই আজ তার রেজাল্ট বা ফলাফল কিন্তু আমরা সরাসরি ভোট বাক্সে দেখতে পাই, সরাসরি কিন্তু ভোট বাক্সে দেখতে পাই। আর যার কারণেই হয়তো পুরুলিয়া থেকে শুরু করে অরণ্য সুন্দরী, বাঁকুড়া, সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেস একেবারে শূন্য। তো এইটা হলো তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার কারণ। এরপর চলে আসি তাহলে বিজেপিকে কেন ভোট দিল। এটাও তো অনেক মানুষের মধ্যে প্রশ্নটা তৈরি হয়েছে যে বিজেপিকে মানুষ, কর্মী সমাজের মানুষেরা বিশেষ করে কি কারণে ভোটটা দিয়েছে। তো এর পেছনে একটা সবচেয়ে বড় কারণ যদি আমরা দেখি, যে এই যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির যারা বড় মাপের নেতা রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তারা যখন জঙ্গলমহলে ভোটের প্রচারে এসেছিলেন তখন সকলেই হয়তো লক্ষ্য করেছে কম বেশি সোশ্যাল মিডিয়াতে, যে সকলেই কিন্তু কর্মী
কুর্মীদের দাবি, কুর্মী জাতি যে বঞ্চিত, এছাড়াও কুর্মী স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা কিন্তু তারা মঞ্চ থেকে মানে কুর্মী জাতির যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ওনারা মঞ্চ থেকে তুলে ধরেছেন এবং কুর্মীদের যে সমস্ত দাবি বা ডিমান্ড রয়েছে সেই দাবি পূরণেরও আশ্বাস কিন্তু বিজেপির নেতারা কিন্তু দিয়েছিলেন। তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি বিজেপি বাংলায় সরকার গড়ে তাইলে কুর্মীদের দাবি কিন্তু পূরণ করা হবে। কুর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাটিকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হবে। এই যে কুর্মীদের দাবি পূরণের যে আশ্বাসটা সরাসরি বিজেপির কাছ থেকে কুর্মী সমাজের মানুষেরা পায়, তারই ফল বা পরিণাম কি হয় না কুর্মী সমাজের একটা বড় অংশের ভোট সরাসরি বিজেপি বা ভারতীয় জনতা পার্টির দিকে যায়। এটা একটা বড় কারণ। দ্বিতীয় নাম্বারে আরো একটা বড় কারণ রয়েছে। সেই কারণটা কি না, আদিবাসী কর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো, উনি একটা দাবি করেছিলেন। সেই দাবিটা কি না, বারবার রাজ্য সরকারের কাছে দাবি জানানোর পরও রাজ্য সরকার কর্মীদের কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখেনি। কর্মীদের দাবি কিন্তু রাজ্য সরকার পূরণ করে নাই। তাই এইবার 2026-এর নির্বাচনে নো ভোট টু টিএমসি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কোনো প্রকার ভোট নয়। আর সকলে হয়তো কম বেশি জানো যে এই জঙ্গলমহলে যে সমস্ত কর্মী সমাজের সংগঠনগুলি রয়েছে, সেই সংগঠনগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী যে সংগঠন, সেই সংগঠনটার নাম হলো আদিবাসী কর্মী সমাজ। এবং তার যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো, 3 রাজ্য জুড়ে কিন্তু ওনার কম বেশি প্রভাব রয়েছে, বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তাহলে জঙ্গলমহলের রাজনীতিতে উনি কিন্তু একজন কিং মেকারের মতন। আর উনি যখন ঘোষণা করেছেন যে নো ভোট টু টিএমসি, তৃণমূল কংগ্রেসকে কোনো প্রকার ভোট নয়, এবং অপরদিকে দেখা যায় উনি বিভিন্ন মঞ্চ থেকে বিজেপি বা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার কথা ঘোষণা করেছিলেন বেশ কিছু শর্তে, তো তার পরিণামেই কিন্তু আমরা সরাসরি ভোট বাক্সে দেখতে পাই। তাহলে মূলত জঙ্গলমহলে এই যে কর্মী সমাজের ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায়, সেই যাওয়ার পেছনে মূলত এই বড় কারণ কিন্তু রয়েছে, এই সকল কিন্তু বড় কারণ রয়েছে। এছাড়াও তোমাদের কি মনে হয় বন্ধুগণ, কর্মী সমাজের একটা বড় ভোট কি কারণে বিজেপির দিকে গেল বা তৃণমূল কংগ্রেসের দিকে গেল না? এই ব্যাপারে তোমাদের যদি নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার।